নমস্কার, শিলাস কিচেন। ইউটিউবে আমার শিলার কিচেন নামে রয়েছে। এখানে আমি আজকে সংক্রান্তি উপলক্ষে পিঠা পায়েসের যে অর্ডারটা সেটা পেয়েছিলাম। তা এই যে দুধটা ফুটছে, এটাকে আমি 2.5 কেজি দুধটাকে শুকিয়ে এইভাবে এনেছি। প্রায় 1-1.5 কেজি মতো দুধ এখানে আছে। এইটা দিয়ে আমি এখন পায়েস করছি, যেটা আমাকে সকালবেলা 10টার মধ্যে দিতে হবে। পায়েস, গোকুল পিঠা আর হচ্ছে পাটিসাপটা। তা আমি এই জন্য সকালবেলা আগে পায়েসটা করছি একদিকে, আর একদিকে যে গোকুল পিঠে করার জন্য ক্ষীরের যে মালাইটা হয় আর কি, গোকুল পিঠেটা যে ক্ষীরের মধ্যে দেওয়া হয়, সেই ক্ষীরটা আরেক জায়গায় আমি রেডি করছি। এরপরে এটা নামিয়ে আমি ক্ষীর তৈরি করব, সেটাও আপনাদের দেখাবো। এই যে দুধটা ফুটছে, এখানে এই যে পায়েসেরটা দুধটা ফুটছে, এখানে 2.5 কেজি দুধের থেকে দুধটাকে টানিয়ে এখন দেখুন এই দুধটা এসে দাঁড়িয়েছে 1 কেজি, 1 কেজি থেকে বেশি আছে। হ্যাঁ, এটা দিয়ে আমার পায়েস হচ্ছে। এই পায়েসের মধ্যে দুধটা যখন এতটা টেনে গেছে আর কি, 2.5 কেজি দুধ থেকে দুধটাকে ঘন করে যখন পরিমাণটা কমে এসছে, ধরুন 1 কেজি কি 1.5 কেজি মতো হবে এসছে, তখন আমি গোবিন্দভোগের চালটাকে ভালো পরিষ্কার সাদা কাপড় দিয়ে ডলে ডলে মুছে নিয়ে তার মধ্যে ঘি মাখিয়ে সেই চালটাকে আমি পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই দুধটাকে ঘন করার জন্য এবং টেস্টি করার জন্য এই চামচে 2.5 চামচ গুঁড়ো দুধ আমুলিয়া একটু গুলে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে কি হবে, দুধটা ঘন হবে এবং খেতে ভালো লাগবে স্বাদটা। হ্যাঁ, আর যখনই আমি এই পিঠা পায়েস করি তখন কিন্তু একটু আমুলিয়া গুঁড়ো দিই, তাহলে খেতে ভালো হয়, স্বাদটা ভালো লাগে, আর দুধটাও ঘন হয়, সুন্দর একটা টেস্ট হয় এতে। কেমন? এইবার যে দুধটা ফুটছে আমার দুদিকের কড়াইতে, দুটো দুধে, এই দেখুন এটাও ফুটছে ভালো মতো। এটা দিয়ে আমার ক্ষীরের মালাইয়ের মতো হবে, যেটা আমাদের গোকুল পিঠেটা আমি দেব, সেই ক্ষীরটা আমি এখানে রেডি করছি। আর এখানে আমার পায়েসটা হচ্ছে, এই যে এখানে পায়েসটা হচ্ছে। পায়েসটা আমার এই ঘন হয়ে এসছে। এবার আমি এর মধ্যে এই যে পরিমাণটা, এই গুড়টা আমি দিয়ে দিচ্ছি, পাটালি গুড়টা। এবার দিয়ে এটা এবার নাড়াচাড়া করব। পায়েসের চালটাও সেদ্ধ হয়ে এসছে। এইবার যেটুকু বাকি আছে সেটুকু নেড়ে চেড়ে আমি, গুড়টা গলে যাবে, গুড়টা গলে গেলে পরে পায়েসটা আমার কমপ্লিট হয়ে যাবে। আর এই পাশে আমি গোকুল পিঠের ক্ষীরটা বানাচ্ছি। এটা পুরের জন্য না, এটা গোকুল পিঠেটা রেডি করে এই ক্ষীরের মধ্যে আমি ফেলবো, দিয়ে তারপরে গোকুল পিঠেটা খাওয়ার মতো উপযুক্ত হবে। এই যে এই দুধটাও আমার ঘন হয়ে এসছে। এখানে আমি 1 কেজি দুধকে টানিয়ে এই পরিমাণ দুধে এসছে। আর একটু ঘন হবে গোকুল পিঠের ক্ষীরটা, কিন্তু যে ক্ষীরটা দিয়ে আমি পুর করব সেটা এই ক্ষীর না, সেটার জন্য আমি আলাদা করে ক্ষীর করব। এখানে দুধটা ঘন হয়ে এসছে পায়েসে। আমার পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটা অফ করার আগে এখানে কাজু কিশমিশ রেখেছি, এইটা এই পায়েসের মধ্যে দিয়ে দেবো। এই যে কিশমিশ আর কাজু,
কিশমিশটা আমি ধুয়ে নিয়ে তারপরে আমি পায়েসের মধ্যে দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে আমি এটা ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ রাখার পরে পায়েসটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি সেটা প্যাকেট হবে আমার হয়ে এটা আমি ডেলিভারি দেবো। পায়েসটা আমার এখন রেডি হয়ে গেছে।